আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 2 মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিচ্ছি। বন্ধুরা, এখান থেকে ফাইনাল সাজেশন 100% তোমরা কমন পাবে। যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে, বিশেষ করে স্টার্ট যেগুলো দিচ্ছি সেগুলো দিয়ে শুরু করো। সবকটা প্রশ্নই পড়ার চেষ্টা করবে, তবে স্টার্ট যেগুলো দিচ্ছি সেগুলো দিয়ে শুরু করবে। আর বাকি প্রশ্নও পড়তে হবে। এগুলো নতুন সিলেবাস, কোথা থেকে কি আসবে, তাই ফাটকা সাজেশানে চলবে না কাজ। তাই ভালো করে পড়ো, যেগুলো দিচ্ছি পড়বে। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো প্রথম ইউনিট থেকে পড়বে উদার রাজনৈতিক তত্ত্বের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। পরেরটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব কি, আপনি কিভাবে আদর্শিক এবং অভিজ্ঞতামূলক রাজনৈতিক তত্ত্বের মধ্যে পার্থক্য করো। আপনি কিভাবে পার্থক্য করবে, এটা করবে হবে। যাই হোক, পরের প্রশ্ন, সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি কি, কিভাবে বহুত্ববাদীরা সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি সমালোচনা করেন, অথবা সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। কিভাবে বহুত্ববাদীরা সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি সমালোচনা করেন, অথবা সার্বভৌমত্বের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অদ্বৈতবাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদীদের যুক্তি আলোচনা করো। পরের প্রশ্ন, টি.এইচ. গ্রিন এবং ই. বার্কারের বিশেষ উল্লেখ সহ রাজনৈতিক বাধ্যবাধকতা এবং প্রতিরোধের অধিকারের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। রাজনৈতিক তত্ত্বের মার্ক্সবাদী তত্ত্বের আলোচনা করো। এবার দেখো বন্ধুরা, যে স্টারগুলো দিচ্ছি সেগুলো কিন্তু দিয়েই স্টার্ট করবে তোমরা। পরের প্রশ্ন, রাজনীতির অর্থ। রাজনীতির অর্থ কি, রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা বর্ণনা করো, অথবা রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন, সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের অর্থ। নারীবাদের অর্থ কি, নারীবাদী রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য লেখো, অথবা নারীবাদী রাজনৈতিক তত্ত্ব কি, এর মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, নৈরাজ্যবাদী এবং রক্ষণশীল তত্ত্ব ব্যাখ্যা করো। প্রতিরোধের অধিকার, লক এবং লাস্কি, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। পরের ইউনিট থেকে 3টে প্রশ্ন রয়েছে। অংশগ্রহণমূলক গণতন্ত্রের সংজ্ঞা দাও। ডেভিড হেল্ট দ্বারা প্রস্তাবিত অংশগ্রহণমূলক গণতন্ত্র ব্যাখ্যা করো, অথবা ডেভিড হেল্ট দ্বারা উত্থাপিত অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অথবা গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্টের মডেলগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পদ্ধতিগত গণতন্ত্রের অর্থ ও প্রকৃতি। স্বেচ্ছাকৃত গণতন্ত্রের উপর একটি নোট তৈরি করো বা সংক্ষেপে ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সাজেশন। অবশ্যই তোমরা কমন পাবে। এগুলো প্রতিটা কোশ্চেনই পড়তে হবে তোমাদের। আর স্টার্ট অবশ্যই স্টার্টগুলো দিয়ে করতে থাকো। অবশ্যই তোমরা কমন পাবে, ভালো হবে তোমাদের পরীক্ষা। যদি নোটস লাগে কমেন্ট করে জানাবে, অবশ্যই সেটা আপলোড করে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী সেমিস্টারগুলোর নোটস এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।